ট্রান্সফরমার অন লোড কন্ডিশনে যে তিনটে গ্র্যাপ আছে, পিওর রেসিস্টিভ, ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভের, ওটাই আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। কিছুই না, বেশি বুঝবো না, শুধুমাত্র দেখব যে এই পরীক্ষায় করতে পারবো সেভাবে দেখব। আমরা জানি যে E1 আর E2 যেহেতু একই ফেজে থাকে, তাই তারা একই লাইনে এসেছে, এই লাইনে E1 E2, তাই তাই তো তার জন্য এটাকে -E1 নিয়ে ওপরে করা হয়েছে, উল্টো দিক যেহেতু। এরপর যে ভি সবসময় ইএমএফ যেটা ইটা ইএমএফ, এটা ভোল্টেজ সবসময় ওর পেছনে দেখো। আর I2 আর V2 এখানে সেম ফেজে লাইন, সেম ফেজে আছে, একই লাইনে করেছে। আর এই I2টা I1 ড্যাশের সঙ্গে সমান, মানে একই লাইন, এটা I1 ড্যাশের সঙ্গে I2টা লাইন। আর এটা আচ্ছা, V1 আর I1 এদের মাঝে যে ডিস্টেন্স সেটাকে বলছি φ1। তাহলে ফাই ড্যাশটাকে কি বলছি, এটাকে বলছি E1 আর I1 ড্যাশের মাঝে যে লাইনটা থাকছে, ঠিক আছে। সেম এখানেও দেখো, E1 ড্যাশের সঙ্গে I1 এর ড্যাশে φ1 ড্যাশ, আর V1 আর I1 এর মধ্যে φ1 ড্যাশ, φ1, এটা ড্যাশ, এটা ড্যাশ নাই। এবার এখানে এটা এক্স, এটা আর, এটা তোমাকে মনে রাখতে হবে, যেটা ড্রপের জন্য এদিকে একটু বেঁকেছে, কারণ I1টা এদিকে বেঁকে আছে তার জন্য, ঠিক আছে। এখানে চলে আসি, এখানে দেখো যেহেতু এটা ইন্ডাকটিভের গ্রাফ, তার জন্য I2টা ল্যাগ করেছে, ইন্ডাকটিভে ল্যাগ করে। I2টা যেই ল্যাগ করেছে ভোল্টেজের থেকেও, এটা এদিকে চলে গেছে, I1 আরও সরে এসেছে, I2টা I2 নিচে এসেছে এটার থেকে। তারপরে I2 কি দেখতে পাচ্ছি, I2 কি জানতে পারছি যে এখানেও দেখো এই তীর চিহ্নটা এই I1-এর দিকেই দিয়ে তারপরে দিয়ে গেছে, এখানেও I1 আর 1। আর এখানে দেখো, এখানে আচ্ছা, এখানে দেখো কারেন্টটা I2 ছিল, তাই আর কারেন্টটা একই ফেজে আছে, তাই এরকম কোনো এই বাঁকেনি, এখানে যেমন বেঁকে গেছে। বিষয় হলো যে এখানে কি কোন দিকে বেঁকেছে, সে I2-র দিকে, কারণ এই তীর চিহ্নটা সবসময় হালকা বেঁকেছে, এরকম করে বেঁকিয়েছে হালকা একটু, তারপর আবার এদিকে এই লাইনটার সঙ্গে জয়েন হয়ে গেছে X2, I2 X2 দিয়ে। তাহলে I2 R2 এদিকে একটু বেঁকছে, আর এখানেও তাই I1 R1 একটু বেঁকছিল। আবার এখানে যে একটা আছে, যে এখানে I1 I2 যেহেতু কেন এদিকে এসেছে, লিড করবে, তাই যেহেতু লিড করবে, তাই যদি এখানে আসে, তাই I1 ড্যাশের দিকে যাবে, আর I2 I নট এদিকেই, আর এদিকে তার জন্য I1টা এদিকে চলে গেছে। যেই ওদিকে চলে গেছে দেখো, এইদিকে এটা ঘুরতে শুরু করেছে, এদিকে I1-এর দিকে ঘুরেছে, তা এই লাইনটা এদিকে ঘুরেছে, এটা I1 X1 I1 R1, দেখো I1 R1টা ঘুরলো। এবার তাহলে তুমি দেখো, এখানে দেখো I2টা এদিকে ঘুরেছে, তাই তো, এটা যেহেতু নিচের দিকের, তাই এদিকে এটা ঘুরেছে এবং এটা যোগ হয়েছে, এটা I2 R2, দেখো I2 R2 ঘুরেছে, আর I2 X2টা জয়েনের জন্য, I2 X2 যেখানে আছে সব জয়েন করছে, ঠিক আছে। I2 R2-র সঙ্গে এটা জয়েন করছে, দেখো সবে X2 শুধু জয়েন করেছে, আর এর থেকে নিয়ে গিয়ে তীর ওখানে ঠেকিয়েছে, আর থেকে যাচ্ছে, মানে I1 R1 যেটা আছে সেখান থেকে তীর নিয়ে গিয়ে ওইদিকে করেছে, দেখো এখানেও তাই, এখানেও তাই, নিচের দিকেও তাই, I1 আর থেকে নিয়ে গেছে, এখানে নিয়েছে। এটা এই কিছু কিছু ডিটেলস যেগুলো ছবিতে ভুল হতে পারে, যে এদিকের জায়গায় আমি এদিকে করে নিলাম, কিন্তু না, আর থেকে নিয়ে গেছে। আর কিছু তো নেই, যে এখানে φ2টা কী হবে, যেহেতু V1 I1 যদি ফাইয়ের ডিস্টেন্স থাকে, তাহলে V2 φ2 করবে, এখানে φ2, V2 আর I2কে φ2, ঠিক আছে। আর V1 আর I1 φ1, আর তাহলে ড্যাশটা কি, এটা হলো এই ইএমএফটা, আর এইখানের I1 ড্যাশটা। তো এটা কিসের গ্রাফ, পিওর, সরি এটা রেজিস্টিভ গেলে, এটা ইন্ডাকটিভ গেলে, এটা ক্যাপাসিটিভের গ্রাফ। তো গ্রাফগুলো সোজাই, বিষয়টা এখানে হলো যে কোন দিকে তীরটা আমি ঘোরাচ্ছে এখানে, সেটা মনে রাখা।
i2 এখানে লিড করছে। এগুলো তো লিড আর ল্যাগটা তো আগে এসিতে ছোটোখাটো পড়ে এসেছি। এইখানের এই সুন্দর করে এই যে একটা সামান্তরিক গঠিত হচ্ছে, এখানেও তাই, সেটা একটু দেখতে হচ্ছে। ব্যাস হয়ে গেল।